কিছু মানুষ প্রবাসে এসে যখন প্রথম অবস্থায় নিজেকে আম্বানি ভাবতে শুরু করে, ঠিক দেশের ওই প্রান্তে তার পরিবার না খেয়ে হতাশায় দিন যাপন করে। কারণটা হচ্ছে প্রবাসে কয়জন মানুষ হ্যান টাকায় আসে, বেশিরভাগ ঋণ ধার কর্জ করে আসে। পরিবারের মানুষগুলো যখন ঋণ ধার কর্জ করে কারো ভাই, কারো বোন, কারো প্রিয়জনকে প্রবাসে পাঠায়, ঠিক তখন ওই পাশে সেই পরিবারটা কতটা কষ্ট করে, মানুষের ঋণ দেওয়ার চাপ, হতাশা, প্রিয় মানুষ প্রবাসে যাওয়ার টেনশন সবকিছু মিলিয়ে তাদের উপর দিয়ে কি যায় ঠিক তারাই জানে। আর এই প্রান্তে প্রবাসে এসে ওই আক্কেল মক্কেলরা তখন নিজেকে আম্বানি ভাবতে শুরু করে। নিজের পায়ের নিচে মাটি আছে ওইটা চিন্তা না করে হেলিকপ্টারে চলার চেষ্টা করে। প্রবাসে এসে নিজেকে আম্বানি ভাবার কিচ্ছু নাই। প্রবাসীরা প্রবাসে হচ্ছে কামলা। কামলা দিয়ে তাদেরকে খেতে হয়। সে নিজের কাজ করুক বা পরের কাজই করুক, তাদেরকে কামলা আর মিসকিনেই বলা হয়। এখন কথা হচ্ছে, অনেকেই আছেন যে ভালো উপর পর্যায়ে চলে গেছে, তারা একটু আম্বানি আম্বানি ভাব নেবে, সেটা তাদের জন্য প্রয়োজন বা দরকার, বা ওরা ওই মানে অ্যাবিলিটি থেকে চলে গেছে। তো সেক্ষেত্রে থেকে তারা একটু আম্বানি আম্বানি ভাব দেখাবে, স্বাভাবিক। কিন্তু প্রথম অবস্থায় প্রবাসে গিয়ে নিজেকে আম্বানি ভাবা বোকা ছাড়া আর সে কিচ্ছু না। কারণ হচ্ছে, তুমি এত টাকা ধার কর্জ করে প্রবাসে গেছো, সেই ঋণ ধার না দিয়ে ফ্যামিলির মুখে একটু হাসি না ফুটিয়ে তুমি যে আম্বানি ভাব দেখাবা, মেয়েদের পিছনে ছুটে বেড়াবা, মেয়েরা একটা কল দিলে উতলে পড়বা, তাদের পিছনে টাকা নষ্ট করবা, এটা তো একদম বোকা ছাড়া আর কিচ্ছু না। আর এটা করলে তুমি বিদেশে যেরকম ফকির থাকবা, প্রতিদিন কামলা ঠিকই দিবা, বিদেশেও ফকির থাকবা, দেশেও ফকির থাকবা, লাস্ট পর্যায়ে তোমার বাচ্চা কাচ্চা তোমাকে শালা বলে গালি দিবে যে তুমি কি করছো। তো এখন কথা হচ্ছে, যারা আম্বানি ভাবে তাদেরকে একটাই বলার, যে প্রবাসে এসে নিজেকে আম্বানি ভাবা প্রথম অবস্থাতে কোনো প্রয়োজন নাই। আগে নিজের পায়ের নিচে মাটি শক্ত করতে হবে, তারপর আম্বানি ভাবা ঠিক আছে। আর প্রবাসে এসে বেশি টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই কারণ ছাড়া। কারণটা হচ্ছে, আজকে তুমি রাজা, কালকে তুমি 1 সেকেন্ডের মধ্যে ফকির হয়ে যাবা। প্রবাসে এসে একটা হাত, পাও, ঠ্যাং, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেকোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে, তখন তোমাকে সেই কোম্পানি আর একদিনও বসিয়ে খাওয়াবে না বা বেতনও দেবে না, ঠিক তোমার দেশে পাঠিয়ে দেবে। তখন তুমি কি বলো তো, ঠিক আগের মতোই জিরো। যার জন্য প্রবাসী মানুষের 1 সেকেন্ডের ভরসা নাই বলে। নানি দাদি চাচিরা বলে প্রবাসীদের 1 সেকেন্ডের ভরসা নাই। আর এখন নিজের বুদ্ধি অনুযায়ীও কিন্তু নিজেরা বোঝা যায় এটাই, যে প্রবাসে নিজেদের 1 মিনিটেরও ভরসা নাই। এখন টাকা আছে, তখন নাই। আজকে আমি 2 লাখ টাকা বেতন পাচ্ছি মাসে, এখন আমার কিছু হয়ে গেলে, হাত পাও ভেঙে গেলে, তোমার জীবন নিয়ে তুমি দেশে চলে যাও, কালকে তোমার জিরো, পকেট ফাঁকা, আর 1 টাকাও বেতন তোমার আসবে না। কারণ ভাঙা ঠেক হাত পাও নিয়ে কোনো কোম্পানি মানুষ তোমাকে রাখবে না সেখানে, কারণ তুমি কাজ করতে পারবে না। প্রবাসে তুমি যত কাজ করতে পারবে ঠিক ততই ভ্যালু আছে তোমার। আর কাজ না করতে পারলে কোনো ভ্যালু নাই। তাই এত আম্বানি ভাব না দেখিয়ে ঋণ ধার কর্জ সেগুলা শেষ করো, নিজে কিছু গোছাও, যেন বাংলাদেশে এসে বা নিজের কান্ট্রিতে গিয়ে কিছু ব্যবসা বাণিজ্য, একটা দোকানপাট দিয়েও খেতে পারো। সেই অ্যাবিলিটি করলে সেটা অত্যন্ত ভালো। প্রথম অবস্থায় মানুষ আম্বানি নিজেকে না ভেবে এই কাজটা করাই বুদ্ধিমানের। এখন ভিডিওর কমেন্টে এসে অনেকেই বলবেন, হ্যাঁ তুমি কামলার কথা কেন বললে, প্রবাসীরা কি কামলা? আমরা যারা কাজ করে খাই, মেহনত করে খাই, সবাইকেই কামলা বলা হয় এক কথায় আমাদের বাংলা ভাষায়। এখানে রাগ করার কিছু নেই, কারণ আমরা কামলা, কামলা দিয়ে খেতে আমরা পছন্দ করি। আমরা চুরি করি না, ডাকাতি করি না, মানুষের মতো অন্যের তা হচ্ছে মেরে কেটে খাই না। কারণ আমরা নিজে কষ্ট করে খাই, মেহনত করে খাই, আমাদেরকে কামলা বললে আর নিজেরাও আমরা কামলার পরিচয় দিলে কোনো যায় আসে না। এখানে অন্যের কথায় রাগ করারও কিছু নাই। নিজে ছোট কাজ হোক আর বড় কাজ হোক, কোনো কাজেই কিন্তু নিচু নয়। প্রত্যেকটা কাজে অত্যন্ত সম্মানের এবং গর্বের। তাই কাজকে সম্মান করা আমাদের সবার উচিত। এখন প্রবাসে এসে তোমার 20 টাকা ইনকাম, তুমি খরচ করবা 15 টাকা, বাকি থাকবে 5 টাকা। সেই 5 টাকায় তোমার সংসারে ঋণ ধার দেবে, তুমি আয় করবা নাকি তোমার পরিবার চলবে, কোনটা? কোনোটাই না। তাই প্রবাসে নিজের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করে, বাকিটা কিন্তু ফ্যামিলির ঋণ ধার দিয়ে নিজের জন্য সঞ্চয় করা খুবই সুন্দর একটা কাজ। আর এই সুন্দর কাজেই আপনাকে নিয়ে যাবে আরো সুন্দরের কাছে। কারণ টাকা ছাড়া প্রবাসীদের তো কোনো দাম নাই। টাকা ছাড়া প্রবাসীদের কোনো মূল্য নাই। আজকে বস্তা ভর্তি, ব্যাগ ভর্তি, হাত ভর্তি, ব্যাংক ভর্তি টাকা পরিবারকে দেওয়া যাবে, ঠিক ততক্ষণেই প্রবাসীরা তার ফ্যামিলির কাছে ভালো। আর টাকা না দিতে পারলে কখনো ভালো হওয়া যায় না, ভালো থাকা যায় না। তাই নিজের জন্য সঞ্চয় করতে হবে, অন্যের জন্য না। নিজে ভালো থাকার জন্য, নিজে সম্মান পাওয়ার জন্য, ভবিষ্যতে বুড়ো বয়সে নিজে খেয়ে বাঁচার জন্য সঞ্চয় করতে হবে। টাকা ওড়ালে চলবে না। অনেকেই না আছে প্রবাসে এসে নিজেকে এত অহংকারীর পর্যায়ে নিয়ে যায়, আর কেমন যে বিহিত করে, মনে হয় মানুষ চেনে না, সে কত টাকা পয়সার মালিক হয়ে গেছে
গেছে, সে কি হয়ে গেছে। আবার অনেকেই আছে যে প্রবাসী তার ফ্যামিলি নিয়ে আসে প্রবাসে, ঠিক তারাও এত পরিমাণে অহংকারী হয়ে যায় যে তারা মনে করে যে তারা কি না কি হয়ে গেছে। আবার সেই প্রবাসীর টাকা খেয়ে দেয়ে বিলাসিতা করে আবার অন্য কারোর সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়ে। এটা কিন্তু এভেলেবেল আছে। তাহলে বলতে পারবেন আপনার কি মূল্য আছে? আপনি খাইয়ে দাইয়ে আপনার ঘরে একটা বিষধর সাপ পোষেন, আর সেই সাপটা আপনাকে একটা সময় ছোবল দিয়ে চলে যায়। সেখানে আপনার কি মূল্য রইলো বলেন তো? কিচ্ছুর মূল্য নাই আপনার। শুধু আপনার মূল্য আছে একটা মানুষের কাছে, টাকার। কারণ আপনার টাকা আছে, সেই মানুষটা আপনার পিছনে আছে। সে বউ হোক, বোন হোক, ভাই হোক, বা আত্মীয়-স্বজন বা পাড়া প্রতিবেশী বা মা-বাবাই হোক না কেন। প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু এটাই। আপনি বাংলাদেশে কাজ করবেন, খাবেন, আরো অনেক বেশি টাকা ইনকাম করবেন, কোনো সমস্যা নাই। মানুষ কানেই দিচ্ছে না, মাথায় দিচ্ছে না। কিন্তু আপনি প্রবাসে এসে মাসে যদি ৫০,০০০ টাকাও ইনকাম করেন, তখন দেখবেন আপনার কাছে আপনার পরিবারের বা আত্মীয়-স্বজনের আবদারের সীমা নেই। এ ওটা, ও ওটা চাইতেই থাকবে, আপনি দিতেই থাকবেন। সম্পর্ক কত মধুর, আপনিও ভাবেন আপনি কত ভালোবাসা পান, কত ভালোবাসে আপনাকে তারা। কিন্তু যখনই আপনি আর না দিতে পারবেন, ঠিক দেখবেন তখনই তাদের ভিতরের ভয়ানক কতটা মানে কুৎসিত একটা রূপ আছে সেটা দেখতে পারবেন। আর প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু এটাই হয়ে থাকে। তাই আমি সব প্রবাসী এবং আমি নিজেও প্রবাসী, আমি সব্বাইকে এটাই বলি যে আপনারা আপনাদের পিছনে খরচ করুন নিজে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আপনার হাত পাও ভেঙে গেছে, এখান থেকে কাজকর্ম ছেড়ে আপনি চলে গেছেন আপনার দেশে, কিন্তু সেইখানে গিয়ে আপনাকে লাথি উষ্টায় খাইতে হবে, আর লাথি উষ্টা ছাড়া আপনার কপালে কিচ্ছু জুটবে না। কারণ ১ মাস, ২ মাস, ৬ মাস একটা পঙ্গু বা হাত পা লোলা কাটা রোগীকে ফ্যামিলি মেম্বার পছন্দ করে বা টানে, পরবর্তীতে আর টানে না। তখন হাত তুলে তুলে আপনার সামনেই বলবে, আল্লাহ গো এত কষ্ট না দিয়ে তুমি নিয়ে যাও সেটাই ভালো। আর সবার মুখে মুখে একটাই কথা হবে, এত কষ্ট না দিয়ে তুমি নিয়ে যাও সেটাই ভালো। এখন আপনার ওই কথাগুলো শুনতে কেমন লাগবে বলেন তো? নিশ্চয়ই ভালো লাগবে না। তাই নিজের জন্য কিছু গোছান, যেন পঙ্গু থাকেন আর যাই হয়ে যাক না কেন, আপনার যেন খরচ করার মতো, নিজে বাঁচার মতো কিছু থাকে। যখন ২ টা টাকা থাকবে তখন আপনার পাশে সেবা করার মতো মানুষের অভাব থাকবে না। বউ, মা, বাবা, ভাই, বোন, আত্মীয়-স্বজন সেই টাকার লোভে ছুটে, ছুটে এসে আপনার সেবা যত্ন করে দেবে। কেননা আপনার টাকা আছে সেজন্য। আর যদি টাকাটাও না থাকে তাহলে আপনার ওই যে বললাম না, আপনার সামনেই হাত তুলে বলবে, আল্লাহ তুমি নিয়ে যাও, এত কষ্ট কেন দিচ্ছ? অনেকেই তো আছে কত রকম জ্বালালি খতম, এটা সেটা পড়ে একদম অস্থির হয়ে যায়, আল্লাহ তুমি নিয়ে যাও। এত বোঝা, পৃথিবীর বুকে তার মতো বোঝা আর দ্বিতীয়টা মনে হয় না। আর মারা যেদিন যাবে সেদিন এক ফোঁটাও চোখের পানি পড়বে না। হাসতে, হাসতে তাড়াতাড়ি আগে বিদায় করে আপদটাকে দূরে রেখে আসো, তাহলেই শান্তি। তাই আমি সব ক্ষেত্রে সব পরিস্থিতিতে একজন প্রবাসীকেই সাপোর্ট করি। কারণ আপনি নিজে বেশি ভালো-মন্দ খাবেন, নিজের শরীরে কাজে দিবে। আপনি ভালো থাকলে, সুস্থ থাকলে আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন, ভালো রাখতে পারেন। কারণ আপনি তো হচ্ছে টাকার মেশিন। আপনার টাকায় তো সবাই ভালো থাকবে। তাহলে আপনাকে সুস্থ থাকতে হবে না? হবে তো। পরিবার থেকে ওই পাশ থেকে কল আসবে ভেসে, টাকা দাও। কিন্তু ওই পাশ থেকে কেউ ফোন করে ৩ বেলা বলবে না, ভালো-মন্দ খাইও, নিজের শরীরের যত্ন নিয়ে নিজের শরীর ঠিক রাখো, টাকা ২ টা কম দাও। এটা কেউ বলবে না। আরো দেখবেন যে প্রত্যেক মাসে সব খরচ বাদ দিয়ে বাড়িতে টাকা পাঠিয়ে আপনার কাছে খাওয়ার টাকা থাকবে না। কিন্তু ওই পাশ থেকে এই কথা কেউ বলবে না যে তোমার কাছে খরচের টাকা আছে, তুমি পুরো টাকাটা রেখে খরচে তারপর টাকা দিও। এটা কেউ বলবে না। ওরা চাইবে যে আপনার থাক বা না থাক আরো ২,০০০ আরো ১,০০০ টাকা লাগতো, কেন দিলা না? কারো গাল ফোলা, কারো মুখ ফোলা, কারো কম হয়ে গেছে। কাউকে আপনি দিয়ে কখনোই খুশি করতে পারবেন না। তো সবশেষে একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কি আপনাদেরকে সঠিক বোঝালাম নাকি উল্টা বোঝালাম?